হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। নিহিরের প্রশ্নে তাইশা জবাব দেয়, না না, আপনি যে এসেছেন এতেই আমি খুশি। গিফট কেনা হয়েছে? না, ভাবলাম একসাথে নেব। আমার কিন্তু মেয়েদের জিনিসে আইডিয়া একেবারেই নেই। বোন নেই বলে হয়তো, বউ থাকলে হয়ে যাবে। নিহির হেসে বলল, আগে কিছু খেয়ে নিই। কি বলুন? নিশ্চয়, বলুন কি খাবেন? আপনি বলুন, আজকে আমি খাওয়াব আপনাকে, তাই আপনি বলুন। নিহির হেসে খাবার অর্ডার করল। এদিকে নওয়াজও চলে আসে। তাইশাকে খুঁজতে খুঁজতে অবশেষে পেয়ে যায় সে। তাইশার সামনের চেয়ারে বসা ছেলেটিকে চেনার চেষ্টা করল নওয়াজ। পরিচিত কেউ মনে হচ্ছে না, যদিও এটা তার বিষয় না। এই ভেবে তাইশার সামনে চলে যায় সে। নওয়াজ এসে বলল, কেমন আছো? তাইশা সবেমাত্র জুসের গ্লাসে চুমুক দিয়েছিল। নওয়াজকে দেখে সে কাশতে শুরু করল। নিহির ব্যস্ত হয়ে উঠলে সে বলল, আমি ঠিক আছি। এরপর নওয়াজের উদ্দেশ্যে বলল, আপনি দেশে কবে এসেছেন? কালই মাত্র আসলাম। বসুন না। নওয়াজ বসল। নিহিরের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালে তাইশা নওয়াজকে বলল, উনি আমার পরিচিত একজন, আপনি চিনবেন না। আর নিহিরকে বলল, আর উনি হচ্ছে আমাদের এলাকার বড় ভাই। ও আচ্ছা। নওয়াজ তাইশাকে বলল, ফোন দিয়েছিলাম তোমাকে আমি, রিসিভও করেছিলে, বাট আমার ফোনের চার্জ শেষ। ওহ, এটা আপনি ছিলেন। হু। তাইশা ভাবল সঠিক সময়ে ফোনটা রিসিভ করলে আজ নিহিরের সামনে এমন একটা পরিস্থিতিতে পড়তে হতো না। বাহানা দিয়ে নওয়াজের সাথে পরে দেখা করত সে। নওয়াজ বলল, তোমার আপুকে নিয়ে কিসব শুনছি? কি শুনেছেন? সে নাকি তোমার নাম দিয়ে কার সাথে প্রেম করেছে? এসব কি সত্য? তাইশার ইচ্ছে করছে না নিহিরের সামনে বুশরার সম্পর্কে অন্তত নওয়াজকে খারাপ কিছু বলতে, কিন্তু এই মুহূর্তে সে নিরুপায়। বাধ্য হয়ে সে ক্ষীণ স্বরে বলল, হুম, সব সত্য। বুশরাকে নিয়ে দ্বিতীয় কোনো কথা নওয়াজ জিজ্ঞাসা করল না, শুধু বলল, আমি না হয় প্রেমিক ছিলাম। প্রেমিককে মানুষ ঠকাতেই পারে, কিন্তু তুমি আপন বোনের মতো এত ভালোবাসতে, এরপরেও তোমার সাথে এটা করতে পারল সে? তাইশা চুপচাপ এসব কথা হজম করে মাথা নিচু করে ফেলল। নওয়াজ বলল, ভালোর সাথে ভালোই হয়, নিশ্চয় তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। এই বলে সে দাঁড়িয়ে পড়ে। নিহির বলল, উঠে পড়লেন যে? কিছু খেয়ে নিন প্লিজ। নাহ ভাই, আরেক দিন। এই বলে নওয়াজ চলে যায়। তার পথের দিকে ছলছল নয়নে তাকিয়ে রইল তাইশা। তাইশাকে দেখে মনে হচ্ছে এখুনি তার চোখ বেয়ে টপটপ করে পানি পড়বে। সে তাইশাকে সান্ত্বনা দেওয়ার জন্য টেবিলের উপরে থাকা তার হাতের উপরে নিজের হাত রাখল। তাইশা চমকে উঠে খানিকটা। নিহির বলল, সব ঠিক হয়ে যাবে। তাইশার খারাপ লাগাটা মুহূর্তেই যেন গায়েব হয়ে যায়। মনে হচ্ছে নিহিরের সামনে এটা ঘটেছে বলে ভালোই হয়েছে। নিহির তাকে আরও বেশি বিশ্বাস করতে বাধ্য হবে এখন। নিখিল সিঁড়ি বেয়ে নিচে নামছে। হঠাৎ সে পা পিছলে পড়ে যায়। ভাগ্য ভালো ছিল, প্রায় নিচেই নেমে এসেছিল সে, নতুবা বড় একটা অঘটন ঘটতে পারত। এখনও যে ব্যথা পায়নি তা নয়, তার হাতে কফির মগ ছিল। কফি খেতে খেতেই নিচে নামছিল সে। কফির মগটা ভেঙে গেছে। ভাঙা কাচের উপরে পা পড়েছে তার। এতেই সে আঘাত পায়, রক্ত বেরুচ্ছে। এদিকে সে কাউকে ডাকার শক্তিটাও যেন হারিয়ে ফেলেছে। চোখে দেখছে অন্ধকার। সেই মুহূর্তে সেখানে উপস্থিত হয় বুশরা। নিখিলকে এইভাবে দেখে তার কাছে ছুটে যায় সে। এরপর চেঁচিয়ে মায়াকে ডাকে। মায়া আসলে তাকে ফার্স্ট এইড বক্স নিয়ে আসতে বলল। নিখিলকে উঠতে সাহায্য করে বুশরা। তাকে সোফায় বসিয়ে দেয়। মায়া আসলে তার কাছ থেকে বাক্স নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। এরপর ডাক্তারকে ফোন করতে বলে। খানিক বাদে ডাক্তার আসে। তেমন কিছু হয়নি বলে জানায় বুশরাকে। এরপর নিখিলের পায়ে ব্যান্ডেজ করে মেডিসিন দিয়ে চলে যায়। নিখিল বলল, মা কোথায়? উনি বাসায় নেই। খালেক চাচা? তিমিও নেই।
আমি রুমে গিয়ে রেস্ট নিতে চাই। ড্রয়িং রুমে বসে থাকা সম্ভব না। কিন্তু আপনি এখন উপরে যাবেন কিভাবে? আমি পারব। এই বলে সে উঠে দাঁড়ায়। কিন্তু কিছু দূর যেতেই পায়ের ব্যথায় মুখে শব্দ করে উঠে। বুশরা এসে তার হাত নিজের কাঁধের উপরে দিয়ে বলল, চুপচাপ আমার সাথে চলুন। কোথায়? নিচের কোনো রুমে। আপনার রুম কেউ নিয়ে যাচ্ছে না। বাধ্য ছেলের মতো নিখিল বুশরার সাথে দক্ষিণের একটা রুমে আসে। বুশরা তাকে বিছানায় শুতে সাহায্য করে। এরপর এসি চালিয়ে দিয়ে বলল, আমি একটু আসছি। বুশরা খানিক বাদে এক বাটি স্যুপ হাতে ফিরে আসে। নিখিল তা দেখে নাক ছিটকে বলল, রোগীর খাবার নিয়ে এসেছেন? এটা খেলে গায়ে জোর পাবেন। তাই বলে ভেজিটেবল স্যুপ? হুম। না হলে তখন উঠতে গিয়ে যে পারেননি এই অবস্থা হবে। খোটা দিচ্ছেন? বলতে পারেন। ব্যথা বেশিক্ষণ থাকবে না। আমিও চাই না থাকুক। নিখিল আর কিছু বলল না। বুশরা বাটিটা রেখে চলে যায়। আজ বুশরার সাথে আগ বাড়িয়ে ঝগড়া করতে ইচ্ছে করছে না নিখিলের। ইচ্ছে করছে তাকে থামিয়ে ধন্যবাদ জানাতে। কিন্তু সে পেরে উঠছে না। তাইশা ফ্রেন্ডের জন্য সহ নিজের জন্য যা কিছু নিয়েছে সবকিছুরই বিল নিহির পরিশোধ করেছে। যা দেখে তাইশা আরও বেশি খুশি হয়ে যায়। ছোট্ট একটা জীবনে কিসের প্রয়োজন? সুখের। আর সুখের জন্য এমন একটা ছেলেই যথেষ্ট, যার টাকা পয়সা থাকার সাথে সাথে খরচ করার মনমানসিকতাও আছে। তাইশার কাছে ভালোবাসা মানে ভালো থাকা। আর ভালো থাকা মানে টাকা পয়সা। ভালোই হলো আশিক তার জীবন থেকে সরে গেছে। নতুবা নিহিরকে কি সে পেত? শপিং শেষে তারা বেরুচ্ছে। এমন সময় দোতলা থেকে তাদের দিকে চোখ যায় আশিকের। একই শপিং মল এ আশিকও এসেছিল। তাদের বেরুতে দেখে আশিক নিচে নেমে আসে। কিন্তু ততক্ষণে তাইশা বিলাসবহুল এক গাড়িতে উঠে বসে এক ছেলের সাথে। আশিকের কেন যেন ভেতরটা জলে পুড়ে যাচ্ছে। বিয়ে ভাঙার কারণে সে কষ্টে আছে। আর তাইশা? অন্য এক ছেলে এরই মধ্যে জোগাড় করে ফেলেছে। আশিক মাথা ঠান্ডা করে। তাইশার সাথে কথা বলার সিদ্ধান্ত নেয় সে। কারণ সে ভেবে দেখেছে তাকে ছাড়া চলা কষ্ট হয়ে পড়ছে আশিকের জন্য। তাইশা আর যাই করুক, বিয়ে তো তাকেই করতে চেয়েছিল। এখনও আবার সবকিছু ছেড়ে তার কাছে ফিরে আসতে বলবে সে তাইশাকে। পরিবারের বিষয়টা পরে ভেবে দেখা যাবে। এমনটা ভেবে তাইশার ফোন নাম্বার ব্লক লিস্ট থেকে খুলে দেয় আশিক। আজ রাতেই তাইশাকে ফোন দিয়ে আবারও বিয়ের প্রস্তাব দেবে সে। এদিকে তাইশা বাড়ি ফিরতেই তার হাতের দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে নাফিসা বলল, এত শপিং? মন ভালো ছিল না, তাই ভাবলাম কেনাকাটা করি। টাকা পেলে কই? জমানো টাকা দিয়ে করেছি। তুমি আবার টাকাও জমাও নাকি? এই বলে মুখ টিপে হাসে নাফিসা। তাইশা তার দিকে শপিং ব্যাগ এগিয়ে দিয়ে বলল, এসব রুমে নিয়ে যা, আমি পানি খেয়ে আসি। তাইশা রান্নাঘরে এসে ফ্রিজ থেকে পানির বোতল বের করে পানি খেয়ে নেয়। এরপর ড্রয়িং রুমে এসে সোফায় পাতুলে বসে। ক্লান্ত লাগছে তার। আলিয়া খাতুন নিজের রুম থেকে এসে তাইশাকে দেখে বললেন, এসেছিস? ভালোই হলো। চল আমার সাথে রান্নাঘরে কাজে হাত লাগাবি। ভাবছি দুপুর আর রাতের রান্না এখন থেকে একবারেই করে ফেলব। কেন? আগে তো দুবার চুলো জ্বালাতে হতো। বুশরার কোনো কাজ ছিল না বলে ও করত। আমার বাবা ওত সময় নেই, সে তো পড়াশোনা করত। তুমি আর করোটা কি? সেটার জবাব তোকে দিতে হবে। আয় বলছি। দেখছ, আমি বাইরে থেকে এসেছি। একজন বাইরে থেকে এসেছে, আরেকজনের পরীক্ষা। এই বয়সে একা এত কাজ করতে পারি? না পারলে বুয়া রেখে দাও। এই বলে তাইশা রুমের দিকে পা বাড়ায়। কিন্তু আলিয়া খাতুনের ডাকে থামতে হয় তাকে। তিনি বললেন, পাশের বাড়ির নওয়াজ এসেছে। জানি। আচ্ছা, সে আমেরিকায় জব করে। জানিস? দেখতেও সুন্দর। তো তোর কথা বলে দেখব নাকি? বুঝিনি। মানে প্রস্তাব দেব বিয়ের? তাইশা বিরক্ত হয়ে বলল, মাথা ঠিক আছে? তাকে আমি বিয়ে করতে যাব কেন? অসুবিধা কোথায়? সেটা তোমাকে বলা গেলে তো বলতামই। কেন বলা যাবে না? ওত কিছু বলতে পারবো না। উনার কথা আমায় আর বলবে না। এই বলে রেগেমেগে রুমে চলে যায় তাইশা। আলিয়া খাতুন নিজের মনে বলল, কথা তো আমি তুলবই। তোর ভালো এইবার আমি বুঝব।